আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন, ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ টিচার। আজ আমি দশম শ্রেণীর আরেকটি টপিকস নিয়ে এসেছি। আমি ইতিপূর্বে পড়িয়েছি লিসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1। আজ আমি শিক্ষার্থী তোমাদের সঙ্গে এসেছি আজকে এই অধ্যয়নটির পার্ট 2 নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিবসের দ্বিতীয় পার্টটি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। 21 February is observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952। 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয় শহীদ দিবস উপলক্ষে। সর্বত্র আমরা প্রতি বছর সর্বত্র এই দিনটি উদযাপন করি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs। এই দিনটির উপলক্ষ শুরু হয় খুব সকাল সকাল। আমরা আমাদের সেই শোকার্ত গান, যেটা শোকের গান, সেটাকে আমরা গাই, যা আমাদের স্মরণ করিয়ে দেয় সর্বোচ্চ আত্মদান আমাদের ভাষা শহীদদের। পিপল ওয়্যার, লোকজনেরা মানে পরিধান করে, আমরা সবাই সেদিন পরিধান করি ব্ল্যাক ব্যাজেস, কালো ব্যাজ আমরা পরিধান করি, যেটা আমাদেরকে এই স্যাড বা দুঃখের কথা স্মরণ করিয়ে দেয়। ব্ল্যাক ব্যাজ কালো, যেটা কালো অধ্যায় যেটা বলা হয়, ওদিন আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, এই জন্য আমরা তাদের স্মরণে, শহীদদের স্মরণে কালো ব্যাজ পরিধান করি। অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার, এবং শহীদ মিনারে যাই ইন বেয়ারফুট, খালি পায়ে। প্রসেশনস, শোভাযাত্রা করি। সিঙ্গিং মোর্নিং সংস, সেই শোকের গানটি গাই, যে গানটি আমরা সকলেই সুরে সুরে গাই। আমরা আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21 ফেব্রুয়ারি, এই গানটি আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারের দিকে যাই। দে প্লেস রিটস অ্যাট দ্য মিনার, শহীদ মিনারের পাদদেশে বা বেদিতে আমরা ফুলের পুষ্পমাল্য দেই। ম্যানি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড। আমরা অনেকেই আবার ভিজিট করি, দেখতে যাই গ্রেভস, কবরগুলো অফ দ্য মার্টার, শহীদদের কবরগুলো আমরা দেখতে যাই অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড, আজিমপুর কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়েছিল। অ্যান্ড পে ফর দেম, এবং তাদের জন্য আমরা কী করি, প্রে ফর দেম, প্রার্থনা করি সৃষ্টিকর্তার নিকট। দে অলসো অ্যাটেন্ড ভ্যারিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। তারা আরও উপস্থিত হয় বিভিন্ন প্রোগ্রামে, আয়োজন করা হয় বিভিন্ন প্রোগ্রাম, এবং সেটা ভাষা শহীদদের স্মরণেই। এই হলো আমাদের সেই দিনের কিছু অ্যাক্টিভিটিস। আমরা যারা বাঙালি প্রত্যেক বছর এই দিনটি এইভাবে উদযাপন করি। দি ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে নাম ইউনেস্কো, অন 17 নভেম্বর ইন 1999, 1999 সালের 17 নভেম্বর প্রোক্লেম, ঘোষণা করল ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হবে। ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স, শহীদদের আত্মদানের স্বীকৃতি স্বরূপ, ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, বাংলাকে সঠিক স্থানে বসার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 17 নভেম্বর 1999 সালে ঘোষণা করলো এই দিনটি হবে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দি ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড। এই দিনটি এখন সারা বিশ্বে উদযাপন করা হয়। টু প্রমোট সৃষ্টি করার জন্য অ্যাওয়ারনেস সচেতনতা অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। ভাষা সংস্কৃতির সম্বন্ধে এবং এর বৈচিত্র্য আনার জন্য এবং বহু ভাষা ব্যবহারের যে এইটার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি উদযাপন করা সারা বিশ্বে। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব ধীরে সুস্থে প্যাসেজটি পড়লাম। তোমরা আশা করছি আমি আশা করি তোমরা এই প্যাসেজটি অবশ্যই বাসায় পড়েছো, আবারও পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, তোমরা এটা পড়বে, ঠিক আছে? আমি এই প্যাসেজ থেকে কিছু কিছু শব্দ অর্থ তোমাদেরকে এখন তুলে ধরবো, তোমাদের সামনে তুলে ধরবে এবং তার অর্থগুলো বলবো। তার কিছু প্রতিশব্দ রয়েছে, সিনোনিম রয়েছে, এগুলো আমি তোমাদেরকে উপস্থাপন করব। হ্যাঁ, দেখো তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। অবজার্ভ অর্থ উদযাপন করা, অবজার্ভ অর্থ উদযাপন করা। এর প্রতিশব্দ আমরা হিসাবে বলতে পারি সেলিব্রেট উদযাপন করা। উই সেলিব্রেট, উই অবজার্ভ, সব একই শব্দ। সেলিব্রেট, অবজার্ভ, এগুলো প্রতিশব্দ। রিমেম্বারেন্স অর্থ স্মৃতি বা স্মরণ, যেগুলো আমরা স্মরণ করি, রিকালেকশন করি, যেগুলো আমাদের স্মৃতিতে ভরপুর, রিমেম্বারেন্স। তাহলে আমরা এটা বলতে পারি রিকালেকশন। সুপ্রিম সর্বোচ্চ, যেমন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলা হয়, সুপ্রিম সর্বোচ্চ। তাহলে বেস্ট সবচেয়ে ভালো, সুপারব। কমেমোরেশন, হ্যাঁ স্মৃতি, এটা সেই রিমেম্বারেন্সের মতোই। কমেমোরেশন স্মৃতি বা উপলক্ষ, এর প্রতিশব্দ আমরা বলতে পারি রিমেম্বারেন্স। মর্নিং অর্থ শোক, হ্যাঁ যে কোনো শোক দিবস উদযাপন, হ্যাঁ তাহলে মর্নিং ডে, শোক দিবস, সেরকম মর্নিং শোক। গ্রেট স্যাডনেস, বিশাল দুঃখের দিন বা মেলাঞ্চলি অথবা গ্রিফ, এর প্রতিশব্দ রয়েছে। রিকল মানে পুনরায়, কল স্মরণ করা, তার মানে স্মরণ করা, রিমেম্বার। অর্গানিজ অর্থ আয়োজন করা, কোনো কিছু অর্গানাইজ করা হয়, হ্যাঁ অর্গানাইজেশন হয় সংস্থা, তাহলে আয়োজন করা অর্গানিজ আমরা বলতে পারি আয়োজন করা। এর প্রতিশব্দ হলো অ্যারেঞ্জ। প্রতিশব্দ কি? অ্যারেঞ্জ অর্থ এর আয়োজন করা। রিকগনিশন অর্থ স্বীকৃতি, হ্যাঁ কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি। হ্যাঁ অ্যাকসেপ্টেবল অর্থ গ্রহণ করা, হ্যাঁ অ্যাকসেপ্টেবল স্বীকৃতি। প্রমোট সৃষ্টি করা, ক্রিয়েট, যে টু প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করা, তাহলে প্রমোট, তাহলে এটা হবে ক্রিয়েট, সৃষ্টি করার প্রতিশব্দ। অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, কনসাসনেস বলতে পারি আমরা। অ্যাওয়ারনেস এর প্রতিশব্দ কনসাসনেস। লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞান সম্বন্ধীয়, হ্যাঁ চমৎকার শব্দ লিঙ্গুইস্টিক, ভাষা বিজ্ঞান সম্বন্ধীয়। এটাকে আমরা প্রতিশব্দ নিয়ে আসতে পারি সিম্যান্টিক বা ফিলোজিক্যাল, সিম্যান্টিক অথবা ফিলোজিক্যাল। দেন ডাইভার্সিটি বৈচিত্র্য, ভ্যারাইটি, হ্যাঁ ডাইভার্সিটি এর অর্থ হলো বৈচিত্র্য, এর প্রতিশব্দ হলো ভ্যারাইটি। মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষা ব্যবহার। রিথ পুষ্প, মাল্য, এর প্রতিশব্দ বুকেট অথবা গার্ল্যান্ড। এই শব্দগুলো মোটামুটি নতুন শব্দ, নিউ ওয়ার্ডস হিসেবে আমি উপস্থাপন করলাম তোমাদের সামনে, এবং সেগুলো আবার এর অর্থ এবং এর সাথে কিছু প্রতিশব্দ আমি জুড়ে দিলাম। এগুলো তোমরা পড়বে, প্যাসেজটা ভালো করে পড়বে। এবং আমরা মোটামুটিভাবে দুটো প্যাসেজই পড়লাম, দুটো অধ্যায় পড়লাম, পার্ট 1 এবং পার্ট 2। এই প্যাসেজ দুটো পড়িয়ে
এখন আমাদের কি কি থাকবে প্যাসেজগুলো থেকে? থাকবে হলো মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন থাকবে, আর থাকবে 5টা শর্ট কোশ্চেন থাকবে 10 নাম্বার, আর ওখানে থাকবে 7 নাম্বার, আর থাকবে একটি শূন্যস্থান 5 নাম্বার। তাহলে 7 আর 10 17 আর 5 22, এই 22 নাম্বার হলো সিন প্যাসেজ থেকে থাকবে। তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই সিন প্যাসেজ থেকে আমরা 22টি নাম্বার পাবো। এই 22 নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে প্যাসেজগুলো অধিকবার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন আমি আসতেছি, আমি কতগুলো প্রশ্ন করব তোমাদের, মাল্টিপল চয়েস প্রশ্ন করব, যেগুলো তোমরা এখন দেখবে, আমি বোর্ডে লিখব সেগুলো। ঠিক আছে, খেয়াল করো, আমি এটা ক্লিন করে নিই তারপরে। তাহলে এখন আমরা আসতেছি এই কিছু শর্ট প্রশ্ন, যেগুলো এমসিকিউতে থাকতে পারে অথবা 2 নম্বর শর্ট প্রশ্ন থাকতে পারে। আমরা প্রথমে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং স্পার্কড অ্যাজ এ ম্যাস প্রোটেস্ট ইন দ্য ইস্ট পাকিস্তান? কোনটি হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি স্পার্কড, স্পুলিংয়ের মতো হয়ে গিয়েছিল এ ম্যাস জনতার প্রোটেস্ট, প্রতিবাদ ইন দ্য ইস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে কোনটি স্পার্ক করেছিল? আমরা প্যাসেজ দিয়ে পড়তে পারি, এটা প্রথম দুটো প্যাসেজ মিলে করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছিল। কখন? হোয়েন দ্য গভর্নর অফ দ্য ইস্ট পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ declared Urdu will be the state language in Pakistan. তাহলে কি জিন্নাস ডিক্লারেশন, জিন্নার ঘোষণার ফলেই আমাদের এই ইস্ট পাকিস্তানে একটা ঝড় স্টর্ম হয়ে গিয়েছিল। তা আমরা অ্যান্সার বলতে পারি, তাহলে অ্যান্সার হলো জিন্নাস ডিক্লারেশন, জিন্নার ঘোষণা। তাহলে হুইচ অফ দ্য স্পার্কড as a mass protest in the East Pakistan? 2 নম্বরে আমরা আসতে পারি, when was the seat of the language movement sown? কখন ভাষা আন্দোলনের বীজ বোনা হয়েছিল? প্যাসেজটা পড়লে আমরা দেখব 21 মার্চ in 1948, 1948 সালের 21 মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। হোয়াট ডিড দ্য পাকিস্তান গভর্নমেন্ট আউটলাw টু প্রিভেন্ট দ্য মুভমেন্ট? আন্দোলনটাকে দমন করার জন্য কি করেছিল পাকিস্তান সরকার? কি বহির্ভূত তারা কি আরোপ করেছিল? তারা বলেছিল কি, অল পাবলিক মিটিংস, all rallies were banned. তারা আউটলোড দিয়েছিল, বহির্ভূত কাজ তারা করে দিয়েছিল। কোনগুলো? পিপল মিটিংস অ্যান্ড র্যালিস। দি সন্স অফ দ্য, নাম্বার 4, দি সন্স অফ দিস ল্যান্ড, এই দেশের সন্তানেরা, লেট ডাউন, স্যাক্রিফাইসড, আত্মদান করেছিল, দেয়ার লিভস, তাদের জীবন, on 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের ভাষা আন্দোলনে তাদের জীবন দিয়েছিল। কেন দিয়েছিল? হোয়াই? টু স্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য বাংলা, টু স্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার জন্যই সেই আমাদের সন্তানেরা, দি সন্স অফ দিস ল্যান্ড লেট ডাউন দেয়ার লিভস, জীবন দিয়ে দিয়েছিল। হাউ ওয়াজ দ্য প্রসেশন? শোভাযাত্রাটি কীরকম ছিল? দি স্টুডেন্টস ব্রট আউট, ছাত্ররা যেটা বের করেছিল কি? শান্তিপূর্ণ, পিসফুল। অ্যান্সার কি? পিসফুল। হোয়াট, নাম্বার 6, হোয়াট কন্টিনিউড নন স্টপ, অবিরত যেটা ছিল, যেটা নাকি
বিরত হয় নাই, চলছিল, রানিং। কোনটি? প্রতিবাদ, দ্য প্রোটেস্ট, হ্যাঁ, কন্টিনিউড, চলেছিল, চলমান ছিল প্রতিবাদটি। নাম্বার 7, হুইচ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষা আন্দোলন কোনটিকে প্রভাবিত করেছিল? কোনটা? আমাদের স্বাধীনতা আন্দোলনকে। ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ 1971, 1971 সালের স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছিল এই ভাষা আন্দোলনটি। তাই বলা হয় যে ভাষা আন্দোলন হলো স্বাধীনতা আন্দোলনের বীজ। নাম্বার 8, হু ওয়ার কিল্ড ইন দ্য মুভমেন্ট। কারা কারা এই আন্দোলনে নিহত হয়েছিল? সালাম, বরকত, শফিউল, শফিক, জব্বার, এটসেট্রা। নাম্বার 9, when did the International Mother Language Day celebration begin? কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়? কখন থেকে? ফেব্রুয়ারি 21, 2000, 21শে ফেব্রুয়ারি 2000 থেকে এটা শুরু হয়। নাম্বার 10, হোয়াট ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স বাড়ি? কোথায়? হোয়াট ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ভাষা শহীদদেরকে বাড়ি কবর দিয়েছিল কোথায়? আজিমপুর গ্রেভইয়ার্ড। আর আজিমপুর কবরস্থানে তাদেরকে সমাধিস্থ করা হয়েছিল। সো দ্য স্টুডেন্টস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ। আমরা কতগুলো শব্দার্থের আমরা সেগুলো কি করেছিলাম, প্রতিশব্দ দিয়েছিলাম। আমরা কতগুলো কোশ্চেন দিলাম, 10টি কোশ্চেন দিলাম, 10টি কোশ্চেনের অ্যান্সারও বলে দিলাম, প্যাসেজটি সম্বন্ধে ধারণা দিলাম। ভালো করে পড়বে এবং আগামী ক্লাসে আমরা আরেকটি প্যাসেজ নিয়ে আমরা আসবো, সেটা অন্যটি প্যাসেজ উপস্থাপন করব। আর তোমরা এই প্যাসেজটার শব্দার্থগুলো দিয়ে যে সকল শূন্যস্থান তৈরি হয়েছে, তোমরা সেই শূন্যস্থানগুলো তোমরা অধ্যয়ন করবে, কারণ শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থান 5টি নাম্বার থাকবে। এই প্যাসেজটা দেওয়া থাকবে এবং নিচে শূন্যস্থান দেওয়া থাকবে। সেইভাবে প্যাসেজ থেকে খুঁজে শব্দার্থগুলো বুঝে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা মোটামুটিভাবে প্যাসেজগুলো আমরা চর্চা করব। তা প্রিয় শিক্ষার্থী, আমরা লিসন 4, 21শে ফেব্রুয়ারি বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা অধ্যয়ন করলাম, পার্ট 1, পার্ট 2। আমরা নেক্সটে আমরা আসবো আরেকটি প্যাসেজ নিয়ে। সেই প্যাসেজটা ইনশাল্লাহ আমরা অন্য একটি প্যাসেজ, গুরুত্বপূর্ণ প্যাসেজ শুরু করব। আমাদের পাশাপাশি আরও 2জন স্যার রয়েছেন, সুলাইমান স্যার এবং নাদিয়া ম্যাডাম, দুজন আরও 2টো প্যাসেজ পড়াচ্ছে। তোমরা সকল এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমরা প্রস্তুতি নেবে আগামী 2021 সালে এসএসসি পরীক্ষার জন্য। এসএসসি পরীক্ষা এবার হবেই, সরকার বদ্ধপরিকর এসএসসি পরীক্ষা তোমাদের জন্য এবার নিবেই। সুতরাং তোমরা লেখাপড়া করো, লেখাপড়া করলে, প্রস্তুতি নিলে তোমরা ফলাফল ভালো করতে পারবে। আমরা অধ্যয়ন করলাম ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল। এই অধ্যয়নটি আমরা করলাম ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, ঘটনা এবং উৎসব। এখানে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, মে ডে, এটা একটা আমাদের ফেস্টিভ্যাল এবং একটি ইভেন্টস। এই প্যাসেজগুলো আমরা অধ্যয়ন তোমাদের করলাম। আমরা নেক্সটে আমরা আসতে পারি তোমাদের প্যাসেজটা, আর উই অ্যাওয়ার, আমরা কি সচেতন? আমরা সচেতন। আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাবার এবং আমাদের আশ্রয়, এই সম্বন্ধে একটি প্যাসেজ তোমাদের হয়তো আগামী ক্লাসে আমাদের কোনো এক স্যার করাবে। সেই ক্লাসটা তোমরা ভালো করে দেখবে, উপভোগ করবে এবং তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, চর্চা করবে, ঠিক আছে? এখন এই পর্যন্ত আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আগামী
ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ। ওকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।